ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই এলা, গোড়া, ময়না ও কৈশীর বিয়ের মণ্ডপে চারদিক উৎসবের আবহ। আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশী সবাই উপস্থিত। ঠিক তখনই আচমকা পরিবেশটা ভারী করে তোলে কৌশিকীর কথাবার্তা। কৌশিকী স্পষ্ট ভাষায় বলে ওঠে, এই মেয়ের সঙ্গে আমি কোনোদিনই আমার ছেলের বিয়ে দেব না। এই মেয়ে আমার ছেলের জন্য অপয়া, অলক্ষ্মী। এই মেয়েটা আমাদের জীবনে পা রাখার পর থেকেই আমার ছেলে আজ হাসপাতালের বিছানায় শুয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে। আমি কিছুতেই এই বিয়ে মেনে নিতে পারি না। কৌশিকীর এই কথা শুনে সরলা তাকে বোঝানোর চেষ্টা করে। সে বলে, দিবি, একটা সামান্য অ্যাক্সিডেন্টের জন্য এমন কথা বলছো কেন? এতে মেয়েটার কি দোষ? কিন্তু কৌশিকী আরও কঠোর হয়ে ওঠে। সে বলে, তোমার কাছে এটা সামান্য হলেও এটা আমার ছেলের জীবনের প্রশ্ন। গতকাল জ্যোতিষী স্পষ্ট করে বলেছে, ময়নাক আর ঐশীর জীবনজোট একদমই মেলে না। এই মেয়েটা আমার ছেলের জন্য অপয়া। আমি কিছুতেই এই বিয়ে হতে দেব না। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন এলা নিজেই এগিয়ে এসে কৌশিকীকে শান্ত করার চেষ্টা করে। এলা বলে, আন্টি, আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা। প্লিজ আপনি একটু শান্ত হন। এখন আমাদের সবার আগে মৈনাককে নিয়ে ভাবা উচিত। আগে সে সুস্থ হয়ে উঠুক, তারপর না হয় বিয়ের কথা ভাবা যাবে। ঠিক সেই মুহূর্তেই ঐশী রেগে গিয়ে বলে ওঠে, পরে ভাবো মানে কি? আমি কি সবার সামনে লগ্নভ্রষ্ট হব? আমি এক্ষুনি হাসপাতালে যাব, আর হাসপাতালেই আমাদের বিয়ে হবে। ঐশীর এই কথায় এলা হতভম্ব হয়ে যায়। সে বলে, ঐশী, তুই কি বুঝতে পারছিস না? মানুষটা এখনো হাসপাতালে ভর্তি, অসুস্থ। এমন অবস্থায় বিয়ের কথা ভাবছিস কিভাবে? অন্যদিকে গোড়ার ঠাম্মিও বিরক্ত হয়ে বলে ওঠে, আহারে বাবা, কি বিয়ে পাগল মেয়ে! হবু স্বামী মৃত্যুর সঙ্গে লড়ছে, আর এদিকে বিয়ে নিয়ে এমন তাড়াহুড়ো। এরপর ঠাকুরমশাই এসে জানায়, আর মাত্র 2 থেকে 3 মিনিট, এর মধ্যেই লগ্ন শুরু হবে। এখনই বিয়ে না হলে লগ্নভ্রষ্ট হয়ে যাবে। এই কথায় গোরা স্পষ্ট প্রতিবাদ করে। সে বলে, এত কুসংস্কারে বিশ্বাস করেন কেন? এখন আর কেউ এসব মানে নাকি? এরপর সবাই মৈনাককে দেখতে হাসপাতালের দিকে রওনা দেয়। কিন্তু ঐশী জেদ ধরে বলে, আমি যাব, আর হাসপাতালেই আমাদের বিয়ে হবে। এই টানটান পরিস্থিতির মধ্যেই হঠাৎ করে মিস্টার সেনের বুকে তীব্র ব্যথা ওঠে। ক্রিস ছুটে এসে বলে, বাবা, তুমি ঠিক আছো তো? কি হয়েছে তোমার? মিস্টার সেন নিজেকে সামলে নিয়ে বলে, আমি ঠিক আছি, তবে তোমাকে একটা কথা বলবো, তুমি কি সেটা রাখবে?